আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা সেই আল্লাহ তাআলার জন্য, শান্তি বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। চলুন আজকের আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো সূরা ফাতিহা। সূরা ফাতিহা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আর চলুন আগে আমাদের মাযাবী ভাইরা সূরা ফাতিহা সম্পর্কে কি বলছেন, চলুন ওটা আগে আমরা শুনে তারপরে আমি বক্তব্য দিচ্ছি আপনাদের সামনে। দেখেন, কান পেতে শ্রবণ করা আবার চুপ থাকা, দুইটা হুকুম আল্লাহর। বাস ফিকে হানাফি কি বলে যে এখন কয়েক হাদিসে আসছে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজই হবে না। এখন ফিকে হানাফি দুইটাকে সমন্বয় করে, আচ্ছা কোরআনে আসছে কোরআন পড়লে চুপ থাকতে হবে, হাদিসে আসছে ফাতিহা ছাড়া নামাজ হবে না। ফিকে হানাফি এখানে দেখে যে কোরআন পড়লে চুপ থাকা এটা আল্লাহর নির্দেশ। বাস এখানে ফিকে হানাফি কি বলে যে কোরআন যখন পড়া হবে, এটা যেই পড়বে, ইমাম সাহেব যখন পড়বে, পিছনে যারা থাকবে তারা চুপ থাকতে হবে। এখন প্রশ্ন উঠবে ফিকে হানাফির উপর, তাহলে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব এই হাদিস কোথায় যাবে? এটার ব্যাখ্যা ফিকে হানাফি এইভাবে দেয় যে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব এটা লিল ইমাম আও লিল মুনফারিদ, এটা হলো ইমামের জন্য। ইমাম যখন কেরাত পড়ে তখন মুক্তাদি পড়া দরকার নাই। আপনারা বলবেন পড়া দরকার নাই কেন? হাদিসে আসছে আবার ইন্নামা জুইলাল ইমাম লিউতাম্মা বিহি, ইমামকে সামনে দাঁড়ায় তার অনুসরণ করার জন্য। আরেক হাদিসে আসছে আল ইমামু জামিন, আমার আপনার সব দায়িত্ব ইমাম সামনে নিয়েই দাঁড়ায়। তো কেরাত পড়ার দায়িত্বটা ইমাম সামনে নিয়ে নিছে, নেওয়ার পরে উনি ওখানে দাঁড়িয়েছে। এই জন্য আরেকটা কথা মনে রাখবেন, দরখাস্ত যদি পেশ করা হয়, আমরা এই মসজিদের সবাই প্রধানমন্ত্রী বরাবর একটা আবেদন পেশ করব, সব মিছিল দিয়ে যাব না, কয়েকজন প্রতিনিধিকে পাঠাবো। বলে না কয়েকজন প্রতিনিধিরা সবাই যাব। এই জন্য দরখাস্ত পেশ করাটা একসাথে সবাই না করে একজন করাটাই উত্তম। আলহামদুলিল্লাহ, সূরা এটা একটা দরখাস্ত আল্লাহর কাছে পেশ করা। এই দরখাস্ত ইমাম সাহেব পেশ করতেছেন, অন্যরা শুনে শুনে আমিন বলে এটাকে সাপোর্ট দিতেছেন। হা হা হা, ইমাম সাহেব যা বলছে আল্লাহ আপনি কবুল করেন। তাহলে এই বিষয়গুলা ইমাম সাহেব যখন পড়বে আমরা তখন চুপ থাকা, এটা কোরআনের নির্দেশ। তাহলে সূরা ফাতিহা কিভাবে যে একাকি যখন কেউ পড়বে তার সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না, আর ইমাম সাহেব সূরা ফাতিহা পড়তে হবে, উনি না পড়লেও সালাত হবে না, ওয়াজিব তরক হয়ে যাবে। তাহলে ইমামের পিছনে যে পড়া লাগবে না এটার দলিল আবার কোরআনে। আল্লাহ বলছে যখন কোরআন পড়ে তখন চুপ থাকো, ইমাম যখন পড়বে তোমরা চুপ থাকবা। আর ইমাম পড়লে আমরা যে পড়তে হবে না, আরো অনেক দলিল আছে যে ইমাম সামনে যায় তার অনুসরণ করার জন্য, ইমাম যা বলবে পিছন থেকে শুধু অনুসরণ করব। আরেকটা কি, ইমাম জামিন, আমাদের বিষয়গুলা জিম্মায় নিয়ে উনি সামনে দাঁড়ায়। এই জন্য এই বিষয়গুলা মাথায় রেখে কেরাত খলফাল ইমাম তথা ইমামের পিছনে যে কেরাত পড়া, ফিকে হানাফি এটার সমন্বয় এইভাবে করে যে কেরাত। শুনলেন তো? তো ওনার নাম হলো মুফতি আরিফুজ্জামান। মুফতি আরিফুজ্জামান। মুফতি মানে তার হাদিস কোরআন সব শেষ হয়ে গিয়েছে, তার মানে সব তার জানা আয়াত্তের ভিতরে। কিন্তু ওনার কাছে প্রশ্ন করলেন যে হুজুর, সূরা ফাতিহা আমরা কি ইমামের পিছনে পড়বো? তো উনি বলছেন না, পড়তে হবে না। তো দলিল দিলেন সূরা আরাফের 204 নম্বর আয়াত। ওই দলিলটা তিনি দিলেন, দেওয়ার দিয়েছেন। এখন 204 নম্বর আয়াতে যে কথাটা বলা আছে যে ওয়াইজা কুরিয়াল কোরআনু ফাস্তাবিহু লাহু ওয়া আনসিতু, কোরআন বলছেন যে তোমরা যখন কোরআন তেলাওয়াত করবে তখন তোমরা চুপ থাকবে। উনি এই দলিলটা দিলেন যে কোরআন যখন তোমরা তেলাওয়াত করবে তখন তোমরা চুপ থাকবে। তো এখন দেখেন যে ওই কোরআনে যে এই কথাটা বলা আছে ওটা বলো সালাতের মধ্যে কথা বলা নাই, ওটা সালাতের কোনো বিষয় না। আমি আপনাদের একটা হাদিস দিচ্ছি। হাদিসটা হলো মেশকাতের 856 নম্বর হাদিস। তো আল্লাহর নবীজি বলছেন যে তোমরা যখন সালাত আদায় করবে কোরআন তেলাওয়াত করবে না। তো বিষয়টা এবার বোঝেন, এখানেও একটা যুক্তি আছে, ওখানেও একটা যুক্তি আছে যে কোরআন যখন তেলাওয়াত করা হয় তোমরা তখন চুপ থাকবে। তো এটা কি হতে পারে না যে আপনার যখন আমরা সকালবেলা কোরআন তেলাওয়াত করি তখন আমি যখন কোরআন তেলাওয়াত করছি পাশে একজন আছে, তারা চুপ করে শুনলো, বা আমার মন যখন চায় আমি তখন কোরআন তেলাওয়াত করি পাশে একজন থাকলো সেটা শুনলো।
ওটা তো সালাতের ভেতরে কথা বলা নাই, তো আপনি কিভাবে বুঝলেন ওটা? আপনি জানেন না, ভালো কথা, তো আপনি আলেমদের কাছে জানেন, তো আপনি ফস করে ওখানদের কথা বলে দিলেন কেন? আপনি তো একটা হাদিসের রেফারেন্স দিলেন না। কারণ হাদিসে যে বলা আছে, হাদিসের কথা আপনি বললেন না। হাদিসে পরিষ্কার বলা আছে, বললেই মিটে গেল। কিন্তু সেটা থেকে আপনি কোনো বললেন না। আপনি যেখানে আপনার প্রমাণ নাই সেটার থেকে আপনি বললেন। তো এখন দেখেন, ওটা তো আপনার প্রমাণই নাই, আপনি ওটা আন্দাজে বললেন। হাদিস থেকে যদি আমরা আপনি বলতেন, তাহলে আমরা বুঝতাম যে আসলে আপনি একজন সহি আকীদার লোক। কিন্তু না, আপনি সহি আকীদার লোক না। এখন নবীজি যে ওই কথাটা বলেছেন, তোমরা যখন সালাত আদায় করবে কোরআন তেলাওয়াত করবে না, এটা অবশ্যই আমরা বুঝতে পারছি। যখন মানুষ সালাত আদায় করবে তখন পাশ থেকে যেন কোরআন তেলাওয়াত না করে। তো ওখানে আমরা বুঝলাম যে কোরআন যখন মানুষ তেলাওয়াত করবে, চুপ করে মানুষ খালি শুনবে, এটা সালাতের মধ্যে না। এটা আপনি বললেন আপনার আপনার মাযহাবটা ঠিক রাখার জন্য, আপনার তরিকাটা ঠিক রাখার জন্য, বা আপনার এই বাপ দাদা ধর্মকে আপনি ঠিক রাখার জন্য আপনি এইভাবে বললেন। আপনি কি জানেন কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলছেন, সূরা বাকারার 170 নম্বর আয়াত, সূরা আরাফের 70 নম্বর আয়াত, সূরা মাইদার 104 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, যারা পিতামাতার ইবাদত করে এরা সবই গোমরাহী। পিতামাতাকে আমি আল্লাহ হেদায়েত করে তো পাঠাই নাই, তোমরা পিতামাতার ইবাদত করছো কেন? তো এখন আমরা দেখছি ভাই, আপনি আপনার তরিকাটাই অনেক বড় মনে করেছেন। আপনার তরিকাটা এত বড় মনে করেছেন, আপনি কোরআন হাদিস বেশি মূল্যায়ন দিলেন না। আপনার এটা কোনো যুক্তি আসে না যে আপনি সূরা আরাফের 204 নম্বর আয়াতটা ওয়াইজা কুরিয়াল কোরআনু ফাস্তাবিহু লাহু ওয়া আনসিতু, এটা বলার আপনার কোনো প্রয়োজন আসে না। আপনার এখানে বলছে এক, আর আপনি বোঝাচ্ছেন আর এক। আপনার পাশে যে মাওলানা আছে বা মোল্লারা আছে, তারা আপনার কথা শুনে তারা রাজি হয়ে গিয়েছে, তারা মুখ এভাবে নাড়াচ্ছে। তো ও মোল্লারা বুঝতে পারলো না যে আপনি কিভাবে মানুষকে ধোঁকা দিচ্ছেন। তো চলুন, যে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে কিনা এটা আমরা একটু দেখি, হাদিসে আছে কিনা আমরা একটু দেখি। আর আমাদের সহি যেগুলা আমরা দলিল খুঁজতে যাব, সেটা আমরা কোরআন এবং হাদিসে খুঁজতে যাব। কারণ কোরআন হাদিস হলো আমাদের দলিল। এই কোরআন হাদিস থেকে যখন আমরা পাবো, সেটা আমরা অবশ্যই গ্রহণ করে নেব, মানব। কারণ আল্লাহর নবী বলছেন একটা হাদিসে, ইবনে মাজার 42 নম্বর হাদিস, মেশকাতের 165 নম্বর হাদিস, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে আমি তো সাহাবীরা তোমাদের মাঝে চিরদিন থাকবো না, তো তোমাদের মাঝে আমি দুইটা জিনিস রেখে যাচ্ছি। একটা হলো আমার আল্লাহর কিতাব, আর একটা হলো আমার সুন্নাত হাদিস। তো এই দুইটা জিনিস কোনো মানুষ যদি ধরে রাখে, জিন্দেগিতেও সে পথভ্রষ্ট হবে না, পথভ্রষ্ট হবে না। তো এখন দেখেন, যদি আমরা সহি কিছু খুঁজতে যাই, তাহলে আমাদের কোরআন হাদিসে চলে যেতে হবে, কোরআন হাদিসে দেখতে হবে যেটা আছে কিনা। তো চলুন, আমাদের মিশকাত হাদিস, হাদিস নাম্বার 823 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা সালাতান লাম ইকরা ফিহা বি উম্মিল কোরআন। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যারা ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে না, তাদের সালাত অসম্পূর্ণ, অসম্পূর্ণ, অসম্পূর্ণ। তিনি তিনবার বললেন, তিনি তিনবার বললেন অসম্পূর্ণ, অসম্পূর্ণ, অসম্পূর্ণ। সাহাবী বর্ণনা দিলেন আবু হুরায়রা। আবু হুরায়রা বলছেন আল্লাহর নবী এই কথা বলেছেন। তো আরো মানুষরা আবু হুরায়রার কাছে প্রশ্ন করলেন, আবু হুরায়রা, আমরা কি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়বো মনে মনে? আমরা কি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়বো? তো আবু হুরায়রা বললেন, হ্যাঁ, ইমামের পিছনে ইমাম যখন সূরা ফাতিহা পড়বে, তখন তোমরাও সূরা ফাতিহা পড়বে, মনে মনে, মনে মনে পড়বে। অবশ্যই অবশ্যই তোমরা তার পিছনে মনে মনে সূরা ফাতিহা পড়বে। এখন দেখেন, এই যে একটা পরিষ্কার হাদিস, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, অবশ্যই তোমাদের ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে।
এই যে একটা পরিষ্কার হাদিস আমরা পেয়ে গেলাম, তো এই যে হাদিসটা পাওয়ার পরেও যদি আমরা কোরআন থেকে দলিল দেই, তাহলে সেটা কি বিশ্বাস করা যাবে? উনি মুফতি মানুষ, অবশ্যই এই হাদিসটা দেখেছেন, অবশ্যই তিনি দেখেছেন, কিন্তু ইনি বলছেন না। কেন বলছেন না? এর মাযহাব নষ্ট হয়ে যাবে, এর তরিকাটাই নষ্ট হয়ে যাবে, এর বাপদাদার ধর্মটা ধ্বংস হয়ে যাবে, এই জন্য ইনি মানছে না। তো দুনিয়ার ভিতরে খারাপ ভালো থাকবে হুজুর, এটা নবীজি বলেছেন। একদল খারাপ থাকবে, একদল ভালো থাকবে, একদল জাহান্নামের দিকে টানবে আর একদল জান্নাতের দিকে টানবে। এটা আপনার পুরনো কথা না, এটা নতুন কথা না, এটা পুরনো কথা। অবশ্যই হুজুরের মধ্যে বিভ্রান্ত থাকবেই। তো চলুন, আমাদের হাদিসটা কত বললাম? হাদিসটা হলো মেশকাতের 823 নম্বর হাদিস। আবু হুরাইরা তিনি বলেছেন, মান সাল্লা সালাতান লাম ইকরা ফিহা বি উম্মিল কোরআন, তোমরা অবশ্যই ইমামের পিছনে সূরা ফাতিহা পড়বে। চলুন আরো হাদিস আমি আপনাদেরকে জানিয়ে দেই। আরো হাদিস আছে আপনার তিরমিজির 2953 নম্বর হাদিস, তিনি ওখানেও এই কথা বলেছেন। আরো হাদিস আছে আপনার মুসলিমের 394 নম্বর হাদিস, এখানেও এই কথা বলছেন। তারপরে আপনার ইবনে মাজার হাদিস 838 নম্বর হাদিস, তিনি এখানেও এই কথা বলছেন। এই যে হাদিসগুলো আছে, তিনি একটাও রেফারেন্স হাদিস থেকে দেন নাই, সব কোরআনের আয়াত থেকেই দিলেন। তো কোরআনের ওই যে আয়াতটাই, ওতে কোনো সালাতের কথা বলা নাই, তো উনি ওইটাই দিলেন। কেন দিলেন? তার মাযহাবটা ঠিক রাখার জন্য। আর পাশে যে মোল্লারা আছে, এই মোল্লারা কিছুই বলছে না, এনারা আরো মুখ নাড়াচ্ছে, ওনাদের পছন্দ হয়েছে, ওনারা বুঝছে না যে ওনাদের কিভাবে ধোঁকা দিচ্ছে। চলুন আরো হাদিস আমি আপনাদেরকে জানিয়ে দেই। হাদিসটা হলো বুখারী খণ্ড নম্বর 1 হাদিস নম্বর আপনার 756 নম্বর হাদিস, লা সালাতা লিমান লাম ইকরা বি ফাতিহাতিল কিতাব, লা সালাতা লিমান লাম ইকরা বি ফাতিহাতিল কিতাব, যারা সালাতের ভিতরে সূরা ফাতিহা পড়লো না, তাদের সালাত হলো না। আবু হুরায়রা থেকে বর্ণিত। এই দেখেন আরো একটা হাদিস, তাহলে বুখারীর 756 নম্বর হাদিস, লা সালাতা লিমান লাম ইকরা বি ফাতিহাতিল কিতাব, যারা সালাতের ভিতরে সূরা ফাতিহা পড়লো না, তাদের সালাত হলো না। আরো আছে আপনার 822 নম্বর হাদিস আবু দাউদ। আরো আছে আপনার মিশকাতের 828 নম্বর হাদিস, 822 নম্বর হাদিস, ওখানেও বলা হচ্ছে যে লা সালাতা লিমান লাম ইকরা বি ফাতিহাতিল কিতাব, যারা সালাতের ভিতরে সূরা ফাতিহা পড়লো না, তাদের সালাত হলো না। এইবার বলুন, এতগুলো হাদিস থাকতে উনি একটাও দেন নাই। এটা শুনে রাখো, কোরআন হাদিসের কথা যারা মিথ্যা বলে, কোরআন বলছেন সূরা বাকারার 114 নম্বর আয়াত, সূরা বাকারার 42 নম্বর আয়াত, সূরা নেসার 50 নম্বর আয়াত, সূরা ইউনুসের 21 নম্বর, সূরা ইউনুসের 7 নম্বর আয়াত, সূরা আনামের 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, কোরআন হাদিসের কথা যারা লুকিয়ে দিচ্ছে, তারা দুনিয়ার ভিতরে সবচেয়ে বড় নিকৃষ্ট খারাপ তারাই। এখন দেখেন নিকৃষ্ট খারাপ তারা কার চেতে? আপনি বিড়ি খান, গাঁজা খান, মদ খান, ইয়াবা খান, তারপরে জিনা করেন, তার চেতে খারাপ হলো কোরআন হাদিসের কথা যারা মিথ্যা বলে। তাহলে আপনার দুনিয়া ধ্বংস করতে গেলে হুজুর সাজা লাগবে, হুজুর না সাজলে মানুষ তো বিশ্বাস করবে না। আর বিশ্বাস ওই উনি বলবে আর বিশ্বাস করবে, আর মানুষ ফিতনার দিকে চলে যাবে। এমন একটা হাদিস আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, বুখারীর 784 নম্বর হাদিস, আল্লাহর নবীজি এক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, যাওয়ার পরে এক সাহাবী আল্লাহর নবীর মুখটা দেখলেন, যে নবী গো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার মুখটা আমি দেখলাম অনেক অন্ধকার, অনেক অন্ধকার, রাগান্বিত ভাব, তো আপনার মুখটা এত রাগান্বিত কেন, এটা আমাদেরকে একটু বলুন। তখন আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, কেন রাগান্বিত শুনবে? তো বলছে হ্যাঁ। তো বলছে, আমার মৃত্যুর পরে যেই জামানাটা আসছে, সেই জামানায় দুইটা দল হবে, হুজুরের দল হবে। তো খারাপের ভিতরে মনে করেন 100 কোটি, কথার কথা, খারাপ যেগুলো আছে সেগুলো খারাপের ভিতরেই পড়ে, ভালো হয় একটাই, দুটোতে ভালো হয় একটাই, সেটা হলো আল্লাহওয়ালা যারা। আর খারাপের মধ্যে অনেক মতভেদ,
অনেক কিছু হয়। তো দুইটা দল হবে, তো দুইটা দলের ভেতরে একটা দল সহি থাকবে, তারা আল্লাহর দিকে আহ্বান করবে, আর একটা দল মিথ্যার দিকে আহ্বান করবে। কিন্তু দুইটা হুজুর হবে, মানুষ চিনতে গেলে কষ্ট হয়ে যাবে, এটা বিশ্ব নবী বলছেন, চিনতে গেলে কষ্ট হয়ে যাবে যে উনিও বড় বক্তা, ইনিও বড় বক্তা, উনিও বড় হুজুর, ইনিও বড় হুজুর, কিন্তু একজন একদল মিথ্যা কথা দিবে, তারা মিথ্যুক। এখন দেখেন তারা এমন ভাবে কথা বলবে, তো আপনাদের আরো তাদের কথাই ভালো লাগবে। আর যারা সহিহ হাদিস তাদের কথা না ভালো লাগতে পারে, কিন্তু তারা মিষ্টি মিষ্টি কথা বলবে। আর আল্লাহ নবী বলছেন যদি ওই হুজুরদের কথা শোনে তাহলে তারা গোমরাহ হয়ে যাবে, আর গোমরাহ হয়ে গেলে আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে দিবেন। এই জন্য আমার রাগান্বিত হচ্ছি, বা আমার মুখটা অন্ধকার সেই হুজুরদের কথা যদি শোনে। তো এখন হুজুর থাকবে, আপনারা যে ওই হুজুরটা বলল আর আপনি মেনে নিলেন, এটা হবে না। আপনার রেফারেন্স তিনি দিল, দেওয়ার পরে আপনি রেফারেন্সটা আগে দেখবেন যে এটা সঠিক আছে কিনা, তারপরে ওই হুজুরের কথাগুলো আপনারা মানবেন। এখন মনে করেন ফিতনার হুজুর দুনিয়ায় ছড়িয়ে গিয়েছে দুনিয়াটা ধ্বংস করার জন্য, সহির কোনো মূল্যায়ন থাকবে না, মিথ্যার মূল্যায়ন হবে। যতক্ষণ পর্যন্ত ঈসা আলাইহিস সালাম না আসবে ততক্ষণ পর্যন্ত মিথ্যার দুনিয়ায় হয়ে যাবে বেশি, আর তাদের কথায় মানুষ বিশ্বাস করবে। তো চলুন, আল্লাহ তার হেদায়েত দান করুক, আমি তার জন্য দোয়া করি। আল্লাহুম্মা আমিন। ওয়াখিরি দাওয়ানা ওয়ালিল্লাহিল হাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।